গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজকে হলো মঙ্গলবার, এখন বাজে সকালে 7:30। আজ একটা বিশেষ দিন, আজ হলো মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সকলকে। তো প্রচুর পিঠে বানান, খান, খুব আনন্দের দিন। কিন্তু আমার এবছরটা যে এরকম যাবে আমি তো দুঃস্বপ্নেও ভাবিনি। সে যাই হোক, যা হয়ে গেছে হয়ে গেছে। গতকাল রাত্রিরে না আমি ওই গলিটা পরিষ্কার করেছি, জানেন এত ইঁদুর হয়েছে যে কি বলবো, বড় বড় ইঁদুর, জানেন নোংরার প্যাকেট তো রাখতেই দিচ্ছে না। ওই প্যাকেট ধরে একদম ভিতরে ঢুকিয়ে নিয়ে গিয়ে পুরো ছড়িয়ে ছিটিয়ে, আর বুঝতেই তো পারছেন নোংরার প্যাকেট মানে তো ওই মাছের কাঁটা কুটা সবই তো থাকে। তো গতকালকে অনেকগুলো বস্তা সরিয়ে সামনেটা পরিষ্কার করেছি। আর বিশেষ করে আমার একটা নতুন শাড়ির বস্তা ওখানে ছিল, জানেন মানে শোকেসে জাস্ট শাড়ি ছিল, ওই বস্তার মধ্যে রেখেছিলাম, ওই বস্তাটা ওই ভিতরে ছিল। মানে আর যদি 2-4 দিন থাকতো ব্যাস পুরো কেটে সর্বনাশ করে দিত। তো ওখানটা একটু পরিষ্কার করেছি, আর ওই গামলাটা বার করেছি। এই এই যে দেখুন, এখানে সব ওই বাসনপত্রগুলো না সব ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই ভাবলাম একেবারে ভালো করে মাজা ঘষা করে একটা জায়গার মধ্যেই সব থাকবে, অসুবিধা হবে না। আর এখন তো কোনো কিছু গোছাচ্ছিও না, সেই কারণে এরমভাবেই এখন চালাচ্ছি। তো আজকে রান্নাবান্না এক্ষুনি বসাবো, তবে আজকে তন্ময় ভাত নিয়ে যাবে না, আমি ওকে মায়ের বাড়িতে ভাতটা দিয়ে দেবো, ও নিয়ে চলে যাবে। কি বলুন তো, শীতকাল তো উঠবো উঠবো করে আর ওঠা হচ্ছে না, জানেন। আর 7:30টায় রান্না বসালে তন্ময় 8:30টার সময় ভাত নিয়ে যেতে পারবেই না। তো ওদিকে চালটা ভিজিয়ে দিয়েছি, ফুলকপি আলু ভাজা হবে। ফুলকপি আলু ভাজা করব, প্রেসারে ডাল বসিয়েছি, আর ডিম কষা করব। আর গতকাল না পরশুদিন বোধহয় মা সেই কড়াই শাক দিয়েছিল না, তো ওই কড়াই শাকটা শিম দিয়ে আর বেগুন দিয়ে ভাজবো। তবে তন্ময় আর তিশান ছোবেও না, খাবেও না। অতটা কড়াই শাক কে খাবে বলুন তো? মাকে তাই বললাম, তুমি এত দিয়েছো কেন? মা বলছে আমি 500-র মতো কিনেছিলাম। এদিকে ভাতটা হচ্ছে, ওদিকে ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিয়ে এইবারে চাটা খাবো। আর এই যে আরেকজনকে চা দিয়েছি, ফোন দেখেই যাচ্ছে বসে বসে। গতকালকে 2-3টে রুটি ছিল, ভাবলাম কি সেঁকে নিয়ে নিই একটা রুটি, আর চাটা খেয়ে নেবো, ব্যাস তারপরে এবার রান্নাবান্না বসিয়ে দেবো। এই যে এখানে ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ দিয়ে ডাল করেছি। আর এদিকে ডিম কষা যে হবে, ডিমটা একটা বাটির মধ্যে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে ভাতও হয়ে গেছে, ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে। আর এখানে এই দেখুন ডিম কষাটা যে করব, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন একেবারে মিক্সির মধ্যে একটু ঘুরিয়ে নিয়েছি, ব্যাস এবারে ডিম কষাটা করে নেবো। ডিমগুলোকে আগে ভেজে নিচ্ছি, তারপরে যেমন আর কি মানে খুব একটা ঝোল করব না, মাখা মাখা করব আর কি। আর ওইদিকে ওই যে দেখতে পাচ্ছেন বাটির মধ্যে শিম আর ওই যে বেগুন কেটে রেখেছি। ওই কি বললাম ওটাকে, কড়াই শাক করবো। আমি এই প্রথমবার কড়াই শাক খাবো, জানেন। ছোটোবেলায় খেয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, তবে আমার যবে থেকে জ্ঞান হয়েছে আমি মনে হয় কড়াই শাক খাইনি। তো ওই প্রথমবার খাবো। কিভাবে কাটতে হয় মা গতকালকে বলে দিয়ে গেছে, কি করে কি করতে হয়। মানে কাটার কোনো ঝামেলা নেই, জানেন তো। কচি কচিগুলো বলেছে দিয়ে দিবি, আর যেগুলো দেখবি মোটা মোটা ডাঁটি সেগুলোকে কেটে ফেলে দিবি। তো এইরকমই করেছি, তবে খুব অল্প নিয়েছি, একা খাবো তো ওইটা বোধহয় 5বার মতো আমার হবে, জানেন। 250-300 মতো আমাকেই দিয়ে দিয়েছে। তো ওদিকে ডিম কষা হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট। এই যে এখানে তন্ময়ের জন্য ব্যাগ ভরে নিয়েছি। আর তিশান বলেছিল স্কুলে যাবে, কিন্তু আজকে কেউ স্কুলে যাবে না, ওর কোনো বন্ধুই স্কুলে যাবে না। আর দেখুন মা এসে আমাকে পাটিসাপটা দিয়ে গেছে, গতকালকে আমার মা পিঠে করেছিল, আজকে আমি করব বাড়িতে। তো দেখি রাত্রিরে কি করা যায়, ইচ্ছা আছে দুধ পুলি করবো, আর তার সাথে কয়েকটা পাটিসাপটা করব। আর আমার মায়ের পাটিসাপটা দেখছেন কি বড় বড় না, 6খানার মতো দিয়েছে। আমার দুটো, তন্ময়ের দুটো, আর তিশানের দুটো। তো চলুন, এটাই এবার ব্রেকফাস্ট হয়ে যাবে। তবে তিশান কিন্তু আলু চচ্চড়ি দিয়ে মুড়ি খাচ্ছে, বললো মা আমাকে একটা দিও, ও বিকেলে আবার খাবে না, তন্ময়ের জন্য রেখে দেবো, ও বিকেলবেলা এসে খাবে। এই যে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, ঘর তো ঝাঁট দেওয়া মোচা সমস্ত কিছু কমপ্লিট। আর দেখুন এই যে এই ড্রামটা ওই বাথরুম থেকে ভালো করে মেজে ঘষে নিয়ে আসলাম, একটা জায়গার মধ্যে বাসনগুলো থাক ছড়িয়ে ছিটিয়ে থাকার থেকে। আর এই যে তিশান এখানে বসে আছে, আমরা এখন বাড়ি যাব, মায়ের বাড়িতে। সন্ধ্যা এখন বাজতে যায় প্রায় 6টা। তিশানকে পাঠিয়েছিলাম মায়ের বাড়িতে কুড়ুনি আনতে, পিঠে করবো তো, কিন্তু আমার তো কুড়ুনি নেই। কুড়ুনি আছে ওই ভাঙা পাঙা, তাও আবার কোথায় কোন বস্তায় ঢুকে আছে, এখন ওই বের করার আর ইচ্ছাও নেই। আর মা এই যে চালগুড়ি পাঠিয়ে দিয়েছে, আমার মেজদার তো এখন দোকানে চালগুড়ি বিক্রি হচ্ছে,
তো মা বললো তোকে আর কিনতে হবে না, আমি যা দিয়েছি তোর মোটামুটি আজকে হয়ে যাবে, যদি আবার কখনো পিঠে করিস বলিস আমি আবার পাঠিয়ে দেবো। আর এই যে দেখুন সামনের দোকান থেকে, বাড়িতে গেছিলাম সকালে, এই সামনের বাজারটা থেকেই ওই দুখানা নারকেল নিয়ে এসেছি। বাবা, দুটো নারকেল 100 টাকা নিয়েছে, 50 টাকা করে, জানেন বাবা, মানে পিঠে আর খেতে হবে না। এই যে এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি ভালো করে, আর এখানে এই যে এখানে চাল গুঁড়ি খানিকটা রেখে দিয়েছি, পাটিসাপটা করব, আর এইটা দুধ পুলির জন্য মেখে নেবো। তো চলুন এবারে সব রেডি করি, তবে তিশানকে একবার দোকানে পাঠাতে হবে, কারণ দুধ, চিনি, গুড় এগুলো আনতে হবে, সামনেই দোকান। ও বললো মা আমি যাচ্ছি, আর ওকে বললাম একটু ঝুড়ি ভাজা এনে দিবি আমাকে। এখানে চাল গুঁড়িটা মাখবো, জলটা ফুটিয়ে নেবো। এই যে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এখানে দেখুন চাল গুঁড়ি মেখে নিয়েছি। আগে আমি চাল গুঁড়ি মাখতে কিন্তু এখন বেশ ভালো শিখে গেছি। এদিকে চাল গুঁড়ি রেডি হয়ে গেছে, তিশান গেছে দোকানে, ও দোকান থেকে আসুক তারপরে ওই নারকোলের চাইটা রেডি করব। তো চলুন এখানে 1 কাপ চা এখন করে নিই আমার জন্য, লিকার চা। আর তবে কিছু খেতে হবে, কারণ এই পিঠে পুটা করতে না অনেকটা সময় লাগবে, তাই একটুখানি মুড়ি মাখবো, খাবো। আর তন্ময়ের আস্তে আস্তে 7:30 বেজে যাবে। এই যে এখানে মুড়ি ছিল না, মুড়ি নিয়ে এসছে 3খানা দুধের প্যাকেট, তবে 3টে লাগবে না, দুটোতেই হয়ে যাবে, 1 কেজির মতোই দিই আমি। চিনি এনেছে, আর এখানে এনেছে ওই যে চানাচুর, ঝুড়ি ভাজা। আর আমরা যে চানাচুরটা খাই না সেটা এইখানে পাচ্ছি না, তন্ময় যেটা খায় আর কি, ওটা সেই একদম লাইনের ওপার থেকে আনতে হবে, যখন স্কুলে যাব তখন একটা বড় প্যাকেট নিয়ে চলে আসব। আর এখানে চা পাতা শেষ হয়ে গেছিলো, এই যে গুড় নিয়ে এসছে, দেখুন না খেজুরের গুড় নাকি আখের গুড়, সব তালগোল পাকিয়ে দিয়েছে। তো দেখি কি গুড় নিয়ে এসছে। এখানে একটা সুজির প্যাকেটও আনতে বলেছিলাম, কারণ সুজি, ময়দা আর চাল গুঁড়ি মিশিয়ে করব হচ্ছে পাটিসাপটা। আর এই যে দোকানে গেছে কিছু না না কিছু তো আনতেই হবে, কি একটা নিয়ে এসছে ওই আইসক্রিমের মতো, ওইটাই এখন খাচ্ছে। দাঁড়ান আগে দেখি গুড়টা, হ্যাঁ ঠিক আছে, এটা ওই প্রথমে নারকোলটা রেডি করে নেবো, কারণ ঠান্ডা না হলে তো আমি পুরটা ভরতেও পারবো না। এই যে এখানে খানিকটা গুড় দিয়েছি আর খানিকটা চিনি দিয়েছি, একটুখানি শুকনো শুকনো হোক, তারপরে থালার মধ্যে ঢেলে ঠান্ডা করে নেবো। এবছর না তন্ময় আর তিশা না বললে আমি পিঠে করতামই না, কারণ আমার একদম ইচ্ছা নেই, মানে ভালো লাগছে না, জোর করে করা আর কি। তো ওই বাড়িতে থাকলে আগে থেকে ঘরদোর পরিষ্কার করতাম, এই আজকের দিনে ঠাকুরকে পুজো টুজো দেওয়া, সমস্ত কিছু জানেন। কিন্তু আমার এবছর ভালোই, আজকেও হতো না পিঠে, আজকে কোনো অবস্থাতেই আমি করতাম না, কিন্তু তিশান ওই সকাল থেকে বায়না করছে, ওকে বললাম কি আজকে করব না, আগামীকালকে করব। বলছে মা আজকেই তো পিঠের দিন, মাও বললো কয়েকটা কর, খাবি, তন্ময়ও খাবে, তো ছেলেটাও তো খাবে, বল না। আমি যতই দিই, ঘরে পিঠে করার একটা আনন্দই, মানে মজাটাই আলাদা আর কি। দুপুরবেলা যখন মায়ের বাড়ি থেকে আসছিলাম, ওই তখনই 2খানা নারকেল নিয়ে চলে এসেছি, না হলে তো সকালেই মা সব গুছিয়ে দিত, হঠাৎ করে দুপুরবেলায় ঠিক করলাম যে ঠিক আছে আজকেই করব। আর এই যে এখানে একটু মুড়ি মাখবো, ঝুড়ি ভাজা, ধনেপাতা, তারপরে একটু গাজর ছিল, গাজরও কুচিয়ে নিয়েছি, আর আর কি দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, সব রকম দিয়ে একটু মুড়ি মেখে খেয়ে নিয়েছি। আর এই যে দেখুন আজকে চাল গুঁড়িটা পুরো ডুবিয়ে দিয়েছে আমাকে, জানেন, ওই অতক্ষণ মেখে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম না, পুরো নরম হয়ে পুরো কেমন সে ঠ্যাস ঠ্যাস করছিল, জানেন, মানে এত চাল গুঁড়ি দিয়ে মেখেছি তারপরেও দেখি পুরো নরম হয়ে গেছে। ওই কোনো রকম করে 1 থালার মতো ওই করে নিয়েছি দুধ পুলি, পিঠেগুলো রেডি করে নিয়েছি, দুধও বসিয়ে দিয়েছি। এই যে এখানে কিন্তু আমার পিঠে একদম রেডি, খানিকটা গুড় দিয়েছি আর খানিকটা চিনি দিয়েছি, খুব সুন্দর খেতে হয়েছে। ভাবছিলাম হয়তো ফেটে যাবে, কিন্তু একটাও ফাটেনি, জানেন, সব কটা একদম ঠিক আছে। তো চলুন এইবারে পাটিসাপটা করব। পাটিসাপটার জন্য এই যে এখানে ব্যাটারটা গুলে নিয়েছি, চাল গুঁড়ি, সুজি, ময়দা, এর মধ্যে দুধ দিলে খুবই ভালো হতো, দুধ আছে আমার কিন্তু আমি আর দেবো না। আর এই যে এখানে খানিকটা নারকেল রেখে দিয়েছি পাটিসাপটার জন্য, তবে দুধ পুলিটা কিন্তু খুব সুন্দর গন্ধ ছাড়ছে, এখানে একটু এলাচ গুঁড়ো দিলে আরও ভালো হতো। আর এই দেখুন পাটিসাপটা দারুণ হয়েছে, খুব সুন্দর ব্যাটারটা হয়েছে, লেগেও যায়নি কিচ্ছু না, দুর্দান্ত হয়েছে। ময়দাটা ঠিকঠাক পরিমাণে দিতে পারলে পাটিসাপটা লাগেও না। এই যে একটাই খালি ভেঙে গেছে, এই দেখুন এখানে সব কটা করে নিয়েছি, খুব অল্পই করেছি জানেন, মানে বলছি না ভালো লাগছে না, মন খারাপ নিয়েও এইসব কাজ করতে হচ্ছে, আসলে ছেলেটা খাবে, তন্ময়ও খেতে ভালোবাসে। তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করব, পিঠে শেষ হয়ে গেছে, এবারে খাবো দাওয়া শোবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন পিঠেগুলো কেমন হয়েছে। আপনারাও খুব আনন্দ করুন। আজকের মতো সবাইকে টাটা।